ঠান্ডা পড়ছে, কুয়াশায় পুরো আটকে গেছে। তো সাত সকালে আলু নিয়ে কি করবে এখন? তোমার তো দাদির মনে হচ্ছে এখনো সকাল হয়নি, কিন্তু আমার তো সকাল হয়ে দুপুরও হয়ে গেল। রান্না বান্না করতে হবে না? তা তো বুঝলাম রান্না করবে, তাই আলু নিয়ে কি করবে? আলু দিয়ে কি রান্না করবে? এতগুলো আলু নিচ্ছে। আজকে দারোগা বাড়ির ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করব। বসে বসে তুমি শুধু দেখো আর কথা একটু কম বলবা, ঠিক আছে? তা আলু কি সেদ্ধ দিয়ে দিলে সব? ছিললেও না তো ভালো করে সব আলু। ছিলবো কেন? শীতের নতুন আলু না, ওগুলো কি ছিলা লাগে? আর ওই যে লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিছি। এখানে আবার কি করে সেগুলা? পেঁয়াজ রসুন ব্লেন্ডার করবে তো মনে হচ্ছে, ব্লেন্ডারের জায়গা দিচ্ছে। ব্লেন্ডার করব। এই যে তুমি দেখতেছো না, তেজপাতা, দারচিনি, তারপর আবার একটা টমেটোও দেবো, দিয়ে তাই ভালো করে ব্লেন্ডার করে পেস্ট করে নিয়ে আসতেছি। আলু তো এখনো সেদ্ধ হয়নি, তাই এই চুলায় কড়াই বসাচ্ছিস কেন? কি করবি আবার এই চুলায়? এই চুলায় ডিম ভাজি করবো দাদি। আলু সেদ্ধ হইতে হইতে এই চুলায় ডিম ভাজিটা আগায় ফেললাম, তাহলে কাজটাও কমে গেল। বাহ, ভালো বুদ্ধি তো। মাটির ঢাকনাতে ডিম ভাজি করতেছিস। আমাদের এলাকায় তো যাওনি, মনিরামপুরের এলাকায় এইভাবে মাটির ঢাকনায় পেঁয়াজ মরিচ পিষাই ডিম ভাজি করে। এমনকি তোমার এই যে রান্নার আদা রসুন সবার বাড়ি তো আর ব্লেন্ডার নেই, এই মাটির ঢাকনায় পিষে পিষেই রান্না করে। ও আচ্ছা, আসলেই তো ভালো বুদ্ধি। তা কোন জায়গায় পেয়েছি রে পাথরওয়ালা ঢাকনা? মা দিয়ে গেছে, তোমার লাগলে কও, মারে বলতেছি, মা এনে দিবেন। আমি আর এই বয়সে এসব দিয়ে কি করবো? আমার কি আর আলাদা কোনো সংসার টংসার আছে? তোরে যায় খাই একবেলা, বাড়ি খাই একবেলা, এই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তা ডিমটা ভেজে নি দাদি। ও মা, এ কি করলি? তো তো তেল এখনো গরম হয়নি, দিয়ে দিলি? তোমার সাথে কথা বলতে বলতে তো খেয়ালই করিনি যে তেল গরম হয়নি। এখন যদি লেগে যায় সব দোষ হচ্ছে তোমার, কিন্তু ভালোভাবে যদি ডিম না ওঠে ভেঙে যায়। কইছে সব দোষ তো নন্দ ঘোষ। আচ্ছা তুই কি রান্না করবে আমার আগে তো সেটা কদিন একটু ভালো করে, আমি তো এখনো বুঝতে পারলাম না। কইছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবে, তাও না মানে করবি নাকি তুই? আরে দাদি, দারোগারা যখন বগুড়ায় থাকতো না, তখন বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার আছে আলু ঘাটি, ওইটা ওরা খাইতো, ওইটা ওদের অনেক পছন্দের একটা খাবার। ওইটাই আজকে রান্না করব। রুহির আব্বু বললো ওইটাই রান্না করতে। আলুর আবার ঘাটি হয়? এ তো আগে কোনোদিন শুনিনি। তা শুনবা কি করে, সারা জীবন তো এই নকরাই পুড়ে পুড়ে মরলে। আচ্ছা দাদি, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলা তুলে একটু ভালো করে তোমার ভর্তা করার মতো করে নিই। তুমি একটু চুপচাপ বসো। আর ওই চুলায় কিন্তু ডিম দিয়ে দিছি, ডিমটার দিকেও খেয়াল রেখো, নিচে তো যেন আবার পুড়ে না যায়। আলু আবার পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাও করা লাগবে? আরে না, এমনি আধা ভাঙ্গা করব আর কি। পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করবো কেন? তোমারে বলিলাম যে একটু ডিমটার দিকে খেয়াল করতে, দেখিছো ডিমটার তলা পুড়ে গেছে। আরে ওদিকে খেয়াল করবো কি? তোর তো রান্নার সিস্টেম দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। কিভাবে কি করতেছিস, আমার তো এখনো মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকতেছে না। আচ্ছা, তোমারও তো ঢোকা লাগবে না, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি রান্নাটা করি আর তুমি দেখো। আর আমার ডিমটা পুড়ে যাচ্ছে, ডিমটা আগে উঠাই নি। তাড়াতাড়ি রান্না বান্না কর, আমি আবার একটু বিকেল বেলা বাজারে যাবো, ওষুধ পানি শেষ হয়ে গেছে, ওইগুলো আনতে হবে। আচ্ছা তোরা আজকে সকালে কি খালি? আমি কিন্তু আজকে চা টোস্ট খাইছি তোর মতো করে সকালে। আমরা তো আজকে মজার জিনিস খাইছি দাদি, তুমি তো মিস করলা। আজকে আমরা তানহার আব্বু খাইছে চিড়া দিয়ে দই দিয়ে, আর আমি খাইছি চিড়া দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে। হেব্বি মজা লাগছে, তুমি যদি আসতা সকালে তাহলে খাইতে পারতা। যে ঠান্ডা পড়েছে বাইরে, আর তোর কুয়াশা, এর মধ্যে বেরোবো কি করে আমি? সে পেঁয়াজ রসুন টমেটো, তারপর যে মশলা টশলা ব্লেন্ডার করলি ওইটা দিয়ে দিলি না? হ্যাঁ দাদি, ওইটাই দিলাম। আর এবার হচ্ছে তোমার জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপর এই যে হলুদ গুঁড়া দিচ্ছি, মানে এক এক করে। এখন তোমার যে শুকনো মশলাগুলো আমরা দিই, তারপরে এই যে দেখো মরিচের গুঁড়া,
কাঁচা মরিচ দেবো না, সম্পূর্ণ তোমার শুকনো মরিচ দিয়ে রান্না করব এটা। দিয়ে এখন ভালো করে মশলাটা কষায় নেব। বাবা, আলুর মধ্যে আবার টক দইও দিচ্ছিস? তুমি তো জানো না টক দই দিলে কত মজা লাগে, খাওয়ার সময় টের পাবা তুমি। আচ্ছা, দেখবা না কিরম মজা লাগে। রংটা কিন্তু সেরম সুন্দর হয়েছে। দেখছো, তোমার সাথে কথা বলতে বলতে আমি যে লবণ দেইনি সেটাই ভুলে গেছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। মশলা তো মনে হচ্ছে কষানো হয়ে গেছে, তো এবার আলু দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দেবো। গ্রাইন্ডার মধ্যে একটু পানি দিয়ে নে, দিয়ে আলুটা ভালো করে বানাইলে, পানি পানি বানাইলে, তাহলে দেখিস কোনো কষাতে ভালো হবে না। ভালো বুদ্ধি দিছো তো, বয়স হলো তোমার, মাথায় তো ভালো বুদ্ধি আছে, তাই করব। কেন বয়স হয়েছে তাইতে মনে হয় কিছু বুঝি না? এককালে তো সংসার ধর্ম করেছি নাকি, এখন নয় বুড়ি হয়ে গেছে, এখন নয় তো গিয়ে বয়স হয়েছে, তাইতে কি সবকিছু একদম ভুলে ভুলে বসে আছে? হ্যাঁ, ভালো হয়েছে। তোমার সাথে কথা বলতে করতে দেখেছো আমার সে আলু ভালো মতো কষানো হয়ে গেছে, তোমার ওই পানি দেওয়ার বুদ্ধিটাতে ভালো হয়েছে আরো। তারপরে এই যে আবার রান্নার পানি দিয়ে দিলাম। কতক্ষণ রাখবে? পানি তো মেলা হয়ে গেল মনে হলো, মনে হচ্ছে তো ডাল ডাল হবে না। আরে না গো দাদি, 5-10 মিনিট জ্বালানোর পরে আলু না এমনি আটা আটা হয়ে যাবে না। এখন ডিমটা দিয়ে দে, ডিম তো ভেজে রাখিলি, সে দুটো ডিম দে, কেটে নিছিস না পিস পিস করে? নিছি তো, আর 2টো ডিম না তো 4টে ডিম ভাজিলাম। 4টে ডিম না ভাজলে কি হয়, তুমি খাবা, আমরা খাবো, সবাই মিলে ঝিলে খাবো না। আর এই দেখো কত মোটা মোটা হয়েছে ডিমগুলো ভাজার পরে। তাই তো দেখলাম। তার তো মনে হয় বেশিক্ষণ রানবি না, এরপরে নামাই নিবি। না, আরো 5 মিনিট রাখবা না, এখনো তো ঝোল তোমার গাঢ় গাঢ় হয়নি। লবণটা চেক করে আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মনে করো ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। আর তো মনে হয় কিছু দিবি না এর মধ্যে, না দিলে তো তাড়াতাড়ি নামা। বাইরে যে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বিকেলবেলা বৃষ্টি টিষ্টি হবে না। আমার আবার সে ওষুধ আনতে যেতে হবে বাজারে, দুটো খেয়ে দেয়, বাড়ি যেয়ে বোরকা টোরকা পরে তারপরে যাবো না। এই দেখো, তোমার কথা কইতে কইতে আমার রান্না হয়ে গেছে। আর এই যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এই ডিমের তরকারির উপরে ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু সেরকম মজা লাগে। এটা কিন্তু তুই সত্যি কথা বলছিস, বাজার জিরে গুঁড়োর স্বাদই আলাদা। দে দে, দুগা বাদ দে, খেয়ে জায়গা বাজারে। আর বেশি কথা কব না। আর তুই তো সেই কি কর যেন, সাবস্ক্রাইব না কি, তো সেটা তো করতে কলি না। তো যাই হোক, আল্লাহ হাফেজ।